আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরাফাত হাবিব। বর্তমানে কর্মরত আছি সিএমএইচ ঢাকাতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি হিসাবে। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব যে আপনার আপনার বা আপনার সন্তানের সামনের দাঁত কি উল্টোভাবে কামড়াচ্ছে। এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটা হতে পারে অ্যান্টেরিয়র ক্রস বাইট। এখন অ্যান্টেরিয়র ক্রস বাইট কি কারণে হতে পারে? এটি একটা হচ্ছে আপনার দাঁতের ভুল অবস্থান বা দেরিতে ওঠা, নিচের চোয়ালের ক্ষেত্রে যদি বেশি বৃদ্ধি হয়ে থাকে যেটা কিনা স্কেলেটাল কজ হতে পারে। এছাড়াও শিশুকালের খারাপ অভ্যাস যেমন ঠোঁট কামড়ানো, আঙ্গুল চোষা অথবা দুধ দাঁত না পড়া বা স্থায়ী দাঁত ভুলভাবে বের হয়ে আসলে সেই ক্ষেত্রে অ্যান্টেরিয়র ক্রস বাইট হতে পারে। আমরা সেই ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট দেওয়া হতে পারে যে যত তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট করা যায় ততই আপনার শিশু বা আপনার জন্য মঙ্গলজনক। শিশুদের ক্ষেত্রে আমরা রিমুভেবল অ্যাপ্লায়েন্স উইথ জেড স্প্রিং অ্যান্ড পোস্টেরিয়র গাইড ব্লক দিয়ে আমরা সহজেই সঠিক অবস্থানে আনা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা অর্থাৎ ব্রেস লাগাতে হতে পারে। আর স্কেলেটাল প্রবলেম থাকলে কখনো কখনো ফাংশনাল অ্যাপ্লায়েন্স বা সার্জারি পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাই দেরি নয়, আপনার সন্তানের দাঁত যদি উল্টোভাবে কামড়ায় এখনই একজন অর্থোডন্টিস্টের পরামর্শ নিন। আজই সুন্দর হাসি মানি আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরাফাত হাবিব, আরাফাত লেজার ডেন্টালের স্বত্বাধিকারী। বর্তমানে কর্মরত আছি সিএমএইচ হাসপাতাল, ঢাকা। আহ, আমার ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু অমিত, ওর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে তার দাঁতের ট্রিটমেন্টের ব্যাপারে। কেমন আছো অমিত? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার বন্ধু, আমি যখনই প্রথম শুরু হয় আর করোনা থেকে, তো ওই মুহূর্তে সমস্ত কিছু লকডাউন ছিল। তো তখন আমি আমার বন্ধুর শরণাপন্ন হই। তখন কোনো ডেন্টাল বাংলাদেশে মানে খোলারই সাহস পাইনি। ঠিক ওই মুহূর্তে আমার একটা আঙ্কেল দাঁত ফালানো হয় অপারেশন করে, এবং আমি এখান থেকে যেই পরিমাণ সাপোর্ট পেয়েছি, এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। অন্যখানে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, বাট এখানে এই পর্যন্ত কোনো কিছু প্রবলেম হয় নাই, এবং খুব কেয়ার করে সুন্দর করে সবগুলো কাজ করে দিয়েছে। থ্যাংক ইউ। আমি ডাক্তার আরাফাত হাবিব, আরাফাত লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টারের স্বত্বাধিকারী। বর্তমানে অধ্যয়নরত আছি সিএমএইচ ঢাকা। আমার একজন পেশেন্ট মিস্টার ললিত আজকে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবে। সে আমার 1 বছর আগে আমার চিকিৎসা নিয়েছিল সামনের পাটির দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে। কেমন আছেন মিস্টার ললিত? ভালো ভালো আছি। জি, আমার আসলে অভিজ্ঞতাটা খুব অবিশ্বাস্য। আমি আমার দাঁতগুলো যে অবস্থা ছিল, আমি কোনোদিন চিন্তাও করিনি যে আমার স্থায়ীভাবে আমার দাঁতের চিকিৎসা হওয়া কোনদিন সম্ভব বা প্রতিস্থাপন হওয়া সম্ভব। দাঁতগুলো কিছু কিছু শুধু ভাঙা অংশ ছিল, সেগুলো থেকে আসলে যে চিকিৎসা হতে পারে এটাও অবিশ্বাস্য ছিল আমার কাছে। স্যার আমার খুব ভালোভাবে চিকিৎসা করেছেন। মানে এটা 1 বছর পর্যন্ত, এখন 1-1.5 বছর পর্যন্ত আমার কোনো ধরনের সমস্যা হয়নি। মানে আমি যে এই দাঁত ফিরে পাবো এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরাফাত হাবিব, বর্তমানে কর্মরত আছি সিএমএইচ হাসপাতাল, ঢাকা। আমার চেম্বার সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন আমার পেশেন্ট মুস্তাফিজুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। আমি স্টুডেন্ট সরকারি বিদ্যালয় কলেজের। আমি স্যারের কাছে আসছিলাম আমার আমার ক্যাব চেঞ্জ করার জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ক্যাবটা চেঞ্জ করার কারণে। স্যারের আন্ডারে ক্যাব চেঞ্জ করছি এবং আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট ক্যাব চেঞ্জ করে। আপনার ক্যাবটা কিভাবে ভেঙে গিয়েছিল? ক্যাবটা নর্মালি আর কি, অনেক এজ হওয়ার পরে নর্মালি ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আপনি যেটা ক্যাব পেয়েছেন এটা জি, আলহামদুলিল্লাহ। কালার সবকিছু ম্যাচিং আছে তো? জি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। জি, ঠিক আছে, দোয়া করবেন এবং আমার চেম্বার সম্পর্কে জি, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরাফাত হাবিব, আরাফাত লেজার ডেন্টালের স্বত্বাধিকারী। বর্তমানে আমি সিএমএইচে কর্মরত আছি। আমার একটা পেশেন্ট আমার চেম্বার সম্পর্কে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আমি সাধারণত আমার ফ্রেন্ডের মাধ্যমে এখানে আসছিলাম।
অ্যান্ড সে এখানে ট্রিটমেন্ট নিয়েছিল এবং সে সুস্থ আছে, ভালো আছে এবং দাঁতও মোটামুটি ভালো এখন। তার মাধ্যমে আমি এখানে আসা। আমিও এখানে আমার দাঁতের একটা প্রবলেমে ভুগতেছিলাম। আমি একটা দাঁতও এখান থেকে তুলে নিছি, তখন খুব ভালোভাবে আমাকেও কাজ করে দিয়েছিল, যার ফলে আমি আবার আসলাম যে আমার ওই দাঁতের আবার পাশে একটু প্রবলেম হয়েছে সেটাকেও ট্রিটমেন্ট করার জন্য, এবং এসে তার সাথে কথা বল কি হবে না হবে এটা নিয়ে একটা ভীত কাজ করতেছিল। পরবর্তীতে না চিকিৎসা নিয়েছি, এখানে কোনো আর ব্যথা ট্যাথা বা এরকম কোনো ইফেক্ট পড়ে নাই। এখানে মিশিং এর মাধ্যমে করা হয়েছিল কাজটা, এবং এখন খুব ভালো একটা ফিল করতেছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরাফাত হাবিব, বর্তমানে কর্মরত আছি সিএমএইচ হাসপাতাল, ঢাকা। আমার চেম্বার সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন আমার পেশেন্ট মুস্তাফিজুর রহমান। জি, আমি আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান। আমি স্টুডেন্ট সরকারি বিদ্যালয় কলেজের। আমি স্যারের কাছে আসছিলাম আমার ক্যাব চেঞ্জ করার জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ক্যাবটা চেঞ্জ করার কারণে। স্যারের আন্ডারে ক্যাব চেঞ্জ করছি এবং আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট ক্যাব চেঞ্জ করে। আপনার ক্যাবটা কিভাবে ভেঙে গিয়েছিল? ক্যাবটা নর্মালি আর কি, অনেক এজ হওয়ার পরে নর্মালি ভেঙে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আপনি যেটা ক্যাব পেয়েছেন এটা জি, আলহামদুলিল্লাহ। কালার সবকিছু ম্যাচিং আছে তো? জি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। জি, ঠিক আছে, দোয়া করবেন এবং আমার চেম্বার সম্পর্কে জি, আমাদের সাথে থাকবেন। জি। থ্যাংক ইউ। অভিজ্ঞতা শেয়ার করবেন আমার মুস্তাফিজুর রহমান। জি, আমি আসলাম চেঞ্জ করার জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন এবং আমার চেম্বার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরাফাত হাবিব, বর্তমানে কর্মরত আছি সিএমএইচ ঢাকাতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং হিসাবে। আজকে আমরা একটা বিষয় আলোচনা করবো যে আপনার বা আপনার সন্তানের সামনের দাঁত কি উল্টোভাবে কামড়াচ্ছে। এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটা হতে পারে অ্যান্টিরিয়র ক্রস বাইট। এখন অ্যান্টিরিয়র ক্রস বাইট কি কারণে হতে পারে? এটি একটা হচ্ছে আপনার দাঁতের ভুল অবস্থান বা দেরিতে ওঠা, নিচের চোয়ালের ক্ষেত্রে যদি বেশি বৃদ্ধি হয়ে থাকে যেটা কিনা স্কেলেটাল কজ হতে পারে। এছাড়াও শিশুকালের খারাপ অভ্যাস যেমন ঠোঁট কামড়ানো, আঙ্গুল চোষা, অথবা দুধ দাঁত না পড়া বা স্থায়ী দাঁত ভুলভাবে বের হয়ে আসলে সেই ক্ষেত্রে অ্যান্টিরিয়র ক্রস বাইট হতে পারে। আমরা সেই ক্ষেত্রে যে ট্রিটমেন্ট দেওয়া হতে পারে যে যত তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট করা যায় ততই আপনার শিশু বা আপনার জন্য মঙ্গলজনক। শিশুদের ক্ষেত্রে আমরা রিমুভেবল অ্যাপ্লায়েন্স উইথ জেড স্প্রিং অ্যান্ড পোস্টেরিয়র গাইড ব্লক দিয়ে আমরা সহজেই সঠিক অবস্থানে আনা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা অর্থাৎ রেস্ট লাগাতে হতে পারে। আর স্কেলেটাল প্রবলেম থাকলে কখনো কখনো ফাংশনাল অ্যাপ্লায়েন্স বা সার্জারি পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাই দেরি নয়, আপনার সন্তানের দাঁত যদি উল্টোভাবে কামড়ায় এখনই একজন অর্থোডন্টিস্টের পরামর্শ নিন আজই। সুন্দর হাসি মানে আত্মবিশ্বাস। উল্টোভাবে কামড়াচ্ছে, এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটা হতে পারে অ্যান্টিরিয়র ক্রস বাইট। এখন অ্যান্টিরিয়র ক্রস বাইট কি কারণে হতে পারে? এটি দেরিতে ওঠা, নিচের চোয়ালের ক্ষেত্রে যদি বেশি বৃদ্ধি হয়ে থাকে যেটা কিনা স্কেলেটাল কজ হতে পারে। এছাড়াও শিশুকালের খারাপ অভ্যাস যেমন ঠোঁট জুম করুন লাল দাগটা আসে।
হ্যাঁ কামড় Acid চুলে আকাশ পুরে ছিটে পড়ে পৃথিবীতে আপনার হাতে চারিপাশে বিবেকের বিকার বিদ্যুৎ চমকায় মাটি কাঁপে রাতের রূপে উঠে আসে মানব দানব সবাই হয় অ্যাসিডের শিকার Acid চুলে আকাশ পুরে ছিটে পড়ে পৃথিবীতে আপনার হাতে চারিপাশে বিবেকের বিকার বিদ্যুৎ চমকায় মাটি কাঁপে রাতের রূপে উঠে আসে মানব দানব সবাই হয় অ্যাসিডের